গুড মর্নিং বন্ধুরা। তো বেশ অনেক দিন পর আবার আজকে ভিডিও করছি। এখন যাচ্ছি ছাদে। আর ছাদের আগে তো তোমরা দেখেছো, তখন গাছে দারুণ ফুল ফুটেছিল। তো এখন ফুলের সিজন তো শেষ, গাছগুলো শুকিয়ে শুকিয়ে এসছে। তো সেটাই দেখাতে এসছি তোমাদেরকে। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, এবারে ঘরের কাজ শুরু হবে। তো তার আগে একটু ছাদে এসে গাছগুলো দেখে জল ঠল দিয়ে যাবো বলে এলাম। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভিডিও এখন সেইভাবে আর করা হচ্ছে না। তো খুব জানুয়ারি মাসটা খুবই খারাপ গেল। শরীর খারাপ নিয়ে এত যাচ্ছে, আর ভিডিও টিডিও করার এনার্জি পাচ্ছি না। তো এখন ছাদে এলাম, গাছে জল দেবো। আর চলো গাছগুলো তোমাদের দেখাই। তো গাছে সেই ফুলের সিজন শেষ, এখন সব ফুল শুকিয়ে শুকিয়ে গেছে। তো চলো, এই দেখো গাঁদাগুলো সব শুকিয়ে যাচ্ছে। এগুলো এখনও একটু ফুল ফুটছে, কিন্তু ফুলের সাইজগুলো ছোট হয়ে গেছে। আর এই হচ্ছে, এগুলোও শুকিয়ে শুকিয়ে এসছে। তো হয়ে গেল শীতকালের ফুল। আর ধনে পাতা যে লাগিয়েছিলাম সেগুলো তো শেষ, খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার গাছের আপডেট। তো এখন একটু জল দিয়ে দিই, যতদিন আছে জল তো দিতে হবে। আর এই যে গোলাপ গাছে আবার একটু কুঁড়ি ধরছে, দেখা যাক কী হয়। উপরের রুমটা পরিষ্কারই আছে, কাল রাতে এসে সব ঝেড়ে ঝুড়ে বই ঠই গুছিয়ে দিয়ে গেছিলাম। যতই গুছিয়ে রাখি, আমার ছেলে বই খাটে ফেলে রাখবেই। ও টেবিলে যে রাখবে তার ওর ইচ্ছে করে না। যে কটা বই নেওয়ার নে দিয়ে টেবিলে রাখ, না, ও ওই খাটেই ফেলে যাবে। আমি তো আছি না, এসে গুছাবো। আর আজকে আমার ভাইজিরা আসবে, ওদের আজকে স্কুল নেই, টিউশনি নেই, তাই তো ওরা আসবে। এরপরে রান্নাবান্না শুরু হবে, ঘরগুলো একটু গুছিয়ে নিই তারপরে। আর বেশ অনেক দিন পর ভিডিও করছি। শরীর ভালো কারোর যাচ্ছে না বন্ধুরা, বাড়িতে প্রত্যেকটা মানুষ অসুস্থ হচ্ছে। এই করেই মাসটা কেটে গেল, জানুয়ারি মাসটা, তখন তো ফেব্রুয়ারি মাস পড়েই গেছে। আর কি রান্না হয় দেখি। ভাইজিরা আজকে আসবে, তারা আবদার করে গেছে আমরা আসবো, থাকবো, রিল বানাবো। তারা এলে তাদের রিল বানিয়ে দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর ছাদে এলাম, এখন জল দেবো গাছে। আর তোমরা দেখেছিলে গাছে তখন কত ফুল ছিল, এখন তো ফুল শুকিয়ে যাচ্ছে। এই তো চলো, আজকে সারাদিন কী করি সেগুলোই তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো গাছে জল টল দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি। এই যে আমার হাবু হাবু, হাওয়া, গুড মর্নিং। গুড মর্নিং বলে দে, বল গুড মর্নিং, বল। কী রে, বলবি না? আর এই মানি প্ল্যান্টটা, গাছটা মানি প্ল্যান্টের যা জঙ্গল হয়েছে, এগুলো আজকে একটু ছেঁটে দিতে হবে। ভয়ঙ্কর অবস্থা। এখন এগুলো একটু পরিষ্কার করব। কি বড় বড় হয়ে গেছে পাতাগুলো, দেখো। টগর গাছটাও তো এখন ফাঁকা, এখন আর ফুল দেবে না। আর এইদিকে এই হচ্ছে ঘরের হাল, এখন এগুলো গুছাতে হবে। আর এখন তো গরম পড়ে গেছে, ফ্যান চালাতে হয়। এতটা গরম পড়ে গেছে, এদিকে কম্বলও লাগে রাতের দিকে, তো ফ্যান চালিয়ে কম্বল নিয়ে শুতে হয়। এই হচ্ছে পরিস্থিতি। তো এখন বিছানাগুলো গুছাবো। তো চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই গাছটা এই যে ছাঁটলাম কিছুটা, বেশ ঘন জঙ্গল হয়ে গেছিলো।
তো একটু পরিষ্কার করে এই যে এত কিছু ছেটে বাদ দিয়ে দিয়েছি। আর এর ডালপালাও একটু ছেটে দিলাম হালকা হালকা করে। এই হচ্ছে ব্যাপার। আর তা এখনও এখানটা পুরো জঙ্গল হয়ে আছে, পুরোটা কাটবো না, একটু জাস্ট পরিষ্কার করে দিলাম। এই যে এখন ছেলে রেডি হয়ে গেছে, স্কুল যাবে। টাইম তো অনেকটাই হয়ে গেল, নড়ে চড়েই ওর টাইম পার হয়ে যায়। আর আমাদেরও ঘরের সব কাজ হয়ে গেছে, কাজের দিদি এসে কাজ করে চলে গেছে, ঘর মুছে টুছে। আজকে বৃহস্পতিবার, সব হয়ে গেছে ঘর মোছা টুছা সব। এদিকে আমারও সবজি কাটা হয়ে গেছে। যে মাছ এনেছে, কাতলা মাছ, মাছ হবে, মাছের দই কাতলা হবে আজকে, পেটি এনেছে সব। এদিকে বেগুন কেটেছি, ধনিয়া বেগুন হবে, একটু নতুন করে অন্যরকমভাবে বানাবো। আর ডাল আছে, আর পালং শাক কালকে করেছিলাম ঘ্যাঁট, অনেকটা আছে, তো এই দিয়ে হয়ে যাবে। আজকে শুধু ওই কাতলা মাছের দই কাতলা করব আর বেগুনের তরকারিটা করব। আর ভাতও হয়ে গেছে। এই যে এখন টমেটো সস্তা হয়ে গেছে বলে অনেকটা টমেটো নিয়ে এসছে আজকে। মাছটা ঢেকে দিই, কালকে বিড়াল একটা মাছ নিয়ে গেছে। এখানে খুব উৎপাত বেড়েছে বিড়ালদের। তুই কি ব্যাপার বলতো তোর? তুই স্কুলে থেকে ঘুরে আসার প্ল্যান করছিস তো? একদম পারফেক্ট টাইমে যাচ্ছি আমি। তাহলে অন্য সময় বল, বাবাকে তাহলে বলিস কেন যে ছেড়ে দাও, দেরি হয়ে গেছে। পেরিয়ে গেলে তাহলে বলি, আমি 30 বাজে 30 এর সময় বেরোচ্ছি, একদম পারফেক্ট টাইমে বলি। আর এই মানি প্ল্যান্টের জঙ্গলগুলো পরিষ্কার করেছিলাম, সেখান থেকে এইগুলো কেটে এই যে এটার মধ্যে রেখে দিয়েছি। আজকে টিফিনে চলে আসতে পারি। চলে আসবি টিফিন? মাকে একটা ফোন করে তো বলবো না। কাকে ফোন করবে বাবা? যে কোনো স্যারকে ফোন করলেই হবে। চলে আসবি, আমার পেট ভালো না, আমি বাড়ি চলে যাব। তাহলে ফোন করলে ওটাই বলতে, মানে আমি ফোন করা বলতে স্যারকে তো ফোন করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটাই বলবে, ঠিক আছে। তো অরিজিনাল তো ওটাই, হাগা তো হচ্ছে তো। চলে গেল ছেলে, স্কুলে না গেলেও ঝামেলা, এই জন্য শরীরটা ভালো না, তাও গেল। আর এই যে এগুলো একটু কেটে টেটে পরিষ্কার করে দিয়েছি। তো চলো এখন রান্নাবান্না শুরু করব। ছেলে বেরিয়ে গেলে, ছেলের শরীরটা কদিন থেকে ভালো না, ওরও পেটটা ঠিক নেই সরস্বতী পূজার আগের থেকে। তার মধ্যেই তো সরস্বতী পূজা করে কাটলো, এখনও পেট ঠিক হয়নি। এদিকে স্কুলেও যেতে হবে, স্যাররা স্কুল কামাই করলে বকাবকি করে, তাই গেল, তাই বলে গেছে যে টিফিনে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন রান্না বসাবো, আর ডলমিমও এখনও আসেনি, আসুক ওরা। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এখন রান্নাবান্না ঝটপট করে নিই। তো চলো। আর কাজ আজকে কাজের দিদি অনেক সকাল সকাল এসে সব করে চলে গেছে, নাহলে তো বেলায় আসে, আজকে আগেই করে চলে গেছে, তাই কাজ বাজও সব হয়ে গেছে। এখন রান্নাটা বাকি আছে, রান্নাটা করে নিলে হয়ে যাবে। তো চলো পরে আসছি। তো এই যে এসে গেছে ডলমিমো। কালকে বলছিলি না তুমি ব্লগ করোনি, আজকে তোদের জন্য ব্লগ রেডি করে দাঁড়িয়ে আছি। আমার কিডনি দুটো দিয়ে গেলাম। কেন রে? আমার কিডনি দুটো দিয়ে গেলাম। হ্যাঁ, তোর কিডনি তো ঠিক যত্ন সহকারেই থাকবে, চিন্তা নেই। তুই ঢুকবি না? তখন ছেড়ে চলে গেল। কি নিয়ে এসিস? সবজি?
এত সবজি ঘরে রাখা যাচ্ছে না। যা কি করবি, আমাকে দিয়ে দিবি তো, আমার রাখার অনেক জায়গা। এই তো দিলাম। তো এই চলে এসছে ডলমিমো। এখন 11:30 বাজে। তোদের এত দেরি কেন রে? এত দেরি কেন? ওরা আস্তে আস্তে আজকে দেরি 9টায় যাবো, পুজো দিলাম। ও আচ্ছা, মা কি করছে? মা রান্না করছে। মা পুজো দিতে পারবে না নাকি? ও পাপারও দেরি হলো, আমরা কখন রেডি হয়ে বসি। পাপা খেলো। এই যে সবজি নিয়ে এসছে, আর এখানে লঙ্কাগুলো ছাড়িয়ে রাখা হয়েছে। লঙ্কাগুলো খুব ঝাল। আর আমার ওইদিকে রান্না চলছে, মাছ ভাজা বসিয়েছি। রান্নাঘর ছেড়ে যেতে ভয় লাগে বাবা, যা বিড়ালের উৎপাত না, ওকে নিয়ে সে মাছ নিয়ে চলে যাবে। কিন্তু মাছ ভাজা চলছে। আজকে কাতলা মাছের দই কাতলা হবে। আর এইদিকে হয়ে গেছে বেগুন দিয়ে ধনিয়া বেগুন, এটাও রান্না হয়ে গেছে। এই যে এখন মাছটা হবে। তো চলো পরে আবার আসছি। ডলমিমো স্নান করে এসছিস? খেয়েছিস? কি খেয়েছিস সকালে? মুড়ি ডাল দিয়ে। হ্যাঁ, ডাল দিয়ে মুড়ি। ডাল চানাচুর দিয়ে মুড়ি। কি ডাল? সিদ্ধ ডাল, সিদ্ধ। ও মসুর ডাল সেদ্ধ। তো চ। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়েই গেছে। দেখে এটা আছে, সব কড়াই ধরেই আজকে রেখে দিয়েছি। এটা আছে কাতলা মাছের দই কাতলা, আর এটা আছে ধনিয়া বেগুন, আর ডাল ছিল বললাম কিন্তু এখন ডলমিমো এসছে, তো ডালটা একটু কম পড়তে পারে, তাই আবার ডাল বসিয়েছি। আর ছেলেও খাবে, ছেলের অংশ সোয়াবিন টোবিন দিয়ে ডাল খেতে পছন্দ করে, তো ওইভাবে বসিয়েছি। আর একটু টমেটো চাটনি বসিয়েছি, টক চাটনি। এই হচ্ছে ব্যাপার। রান্না হয়ে গেছিলো, তারপর আবার এগুলো একটু বসালাম। ডালটা মনে হলো এতগুলো লোক তো কম হয়ে যেতে পারে, তাই। এই যে সোয়াবিন গাজর সব কিছু দিয়ে ডাল বসিয়েছি। আমার ছেলে এরকম খেতে পছন্দ করে। আর এইদিকে এই যে টমেটোর একদম মেখে বসিয়ে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে টক চাটনি। এটা হচ্ছে বাটিতে করে, ছোটো বাটিতে করে। আর বাকি সব আবার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাঘর মোছা টোছা পরিষ্কার, বাসন মাজা সব কিছু হয়ে গেছে। আর এইদিকে এই যে ওরা ওদের কাজ, জাতীয় কাজ শুরু করে দিয়েছে, টিভি দেখা দুজনে। আর এইদিকে আরেকজন চিৎপটাং। ও আচ্ছা, শুয়ে শুয়ে সারা জগতের কথা ভাবছে। বিষ্ণু মাতা। তো রান্না বান্না হয়ে গেছে, এখন খাবো। এই যে পেস্ট্রি, হালকা হালকা খিদে পাচ্ছে। আর এখন ঘড়ির কাঁটা এই 1টার ঘরে, কিন্তু 1টা এখনও বাজেনি, বাকি আছে। তো আমার সব কাজ কমপ্লিট। আর আমাদের ফ্যান চললে ফ্যানের যা আওয়াজ, কোনো কথাই শোনা যায় না। গার 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 গার। আর এই যে আরেকজন ঘুড়ি বার করে খালি শুয়েই আছে। আর এখন আমি এটা একটু খাবো। এই যে ডলমিমোকে খেতে দিয়ে দিয়েছি, দুজনে বসে পড়েছে টেবিলে। কি খাচ্ছিস বল? এটা কি? না, এখন প্রথমে কি খেলি? ধনিয়া বেগুন। কেমন লাগলো? ভালো। এখন পালং শাক দিয়ে খাচ্ছিস, তারপরে মাছ আর ডাল দিয়ে। ঠিক আছে, এটাই মেনু আজকে। সব কিন্তু কালকের, সব কালকের না, মানে এটাও কালকের এটাও কালকের। ভালো লাগছে? ঠিক আছে, খেয়ে নে। আর এইদিকে আরেকজন খেলা দেখছে, আর ছেলেও চলে এসছে স্কুল থেকে। এই যে ছেলে স্নান টান করে রেডি।
ছেলে স্কুল থেকে হাফ টাইমেই চলে এসছে। 4-1 से हराया भारत ने इंग्लैंड को T20 আর আমি যাবো এখন স্নান করতে। ডলমিমো খিদে পেয়ে গেছিলো বলে ওদের খেতে দিয়ে দিলাম, এবারে আমি স্নান করতে যাবো। ছেলে এখন খাবে না বলছে, তো চলো। তো বন্ধুরা এই যে স্নান টান করে চলে এলাম, এবারে খাবো। ছেলেও খাবে, আমরাও খাবো। তো স্নান টান করে রেডি। আর এখন 2:30 মতো বাজে। এদিকে ডলমিমো শুয়ে পড়েছে। ডলমিমোর আগে খাওয়া হয়ে গেছে, তাই ওরা শুয়ে পড়েছে। এখন এই ছেলেকে মাছ ভেজে দেবো, ওকে মাছ ভেজে দেবো। ও মাছ ভাজা ডাল দিয়ে ভাত খাবো, ওর পেটটা ঠিক না। তো চলো খেয়ে টেয়ে নিই, আবার বিকেলে রিল বানাতে হবে, অনেক চাপ। তো চলো। তো বন্ধুরা এখন ছাদে চলে এসেছি যে রিল বানাবো বলে, সেজে গুজে। ভাইজিটা রিল বানাবে, আমিও একটু সেজে নিয়েছি কানের ঠানের পরে। ওরা তো ঘুমিয়েই পড়েছে, উঠলো না, এতক্ষণে উঠেছে। এখন আলোটাও কমে গেছে চারিদিকে। এসে গেছেন হিরোইনরা, রিল বানাবে নাকি? এই অন্ধকার হয়ে গেছে। কি গানে রিল বানাবি জানিস না? তাহলে কি রে? হ্যাঁ, এরকম ভূতের মতো হুঁক করে দাঁড়িয়ে আছিস কেন? তো এই যে এখন চলে এসছে ডলমিমোর মা আর বাবা ডলমিমোকে নিতে। হয়ে গেল রিল টিল, আমাদের অনেক রিল করলাম। এখন বাড়ি যাওয়ার পালা, তাই তো? এখন টিউশনি আছে, আজকে টিউশনি আছে। তো অনেক রিল হলো, পুরো গরমে ঘেমে ঠেমে একাকার কাণ্ড। आइए आपका इंतजार था, देरी लगी आने में तुमको, फिर भी आए तो। তেই এখন সব চলে যাচ্ছে, টাটা। এই তোদের ব্যাগটা নিয়েছিস? জিন্স তো পরলি না, শুধু শুধু বই বই আনলি। মানে ব্যাগটা নিয়ে সবজিটা বার করে পিকে দিছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো তখনই দিই। আগে দেখবি এনে রেখে দিচ্ছে, উনি চলে যাচ্ছে আমাদের। আরে থাক না। আগে দিয়ে দিয়েছি। টাটা, টাটা। আবার আসবি। টাটা। টাটা। এরপরে আমি একদিন আসবো, ছুটির দিনে সারাদিন। হ্যাঁ, হ্যাঁ, টাটা টাটা। তো সব চলে গেল ডলমিমো। তো সবাই চলে গেল, আর এইদিকে ছেলেও টিউশনি যাবে, যে খাওয়া হয়ে গেল। ছেলের এখন টিউশনি আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর সারাদিন খুব ভালোই কাটলো, তারপরে কয়েকটা রিলও করলাম। চলো টাটা টাটা।